Love is everywhere. Hey, assalamu alaikum everyone. Good morning. Welcome to my new vlog. Today's vlog is super special because I'm going to meet with my cousin and my friend. Actually, we have been planning for 6 months, but আমাদের কারোর স্কেজুয়াল মিলতেছিল না। হয়তো আমি বিজি থাকি, না হয় ভাই বিজি থাকে। ফাইনালি এই উইকে আমার কোনো ক্লাস নেই। আমার ডংশিন ইউনিভার্সিটির ফাউন্ডেশন ডে, দ্যাটস ওয়াই। এই জন্য আজকে যাচ্ছি সকচো। অ্যাকচুয়ালি চিনবেন যদি বলি কিংডং ইউনিভার্সিটিতে। যেতে যেতে সব বলছি ডিটেলস কি হবে। এখন যাচ্ছি আমি আমার ইউনিভার্সিটির সামনের বাস স্ট্যান্ডে। এখান থেকে যাব গুয়াংজু ইউ স্কোয়ার বাস স্ট্যান্ডে, যেখান থেকে মেনলি আমার সোল যাওয়ার বাস ছাড়বে সকাল 8টায়। চলেন এখন যাই বাস স্ট্যান্ডে। অ্যান্ড ফার্স্টে যাব জিএসে, কিছু নাস্তা করব, তারপর উঠবো বাসে। এই হলো জিএস থেকে নাস্তা করব, প্লাস কিছু স্ন্যাক্স নেব যেন বাসে বোর্ড না হই, বাসে খাওয়া যায়। এখন বাসের জন্য ওয়েট করতেছি, বাস আস্তে আস্তে বলি। এখন যাওয়ার মেইন কারণ তো হলো আমার ভার্সিটি অফ অ্যান্ড স্কেজুয়াল মিলছে, এই জন্য দুইজনের। আরেকটা মেইন রিজন হলো এখন কোরিয়াতে স্প্রিং টাইম চলে, আর স্প্রিং টাইমটা হলো ঘোরাঘুরির জন্য বেস্ট এইখানে। কারণ উইন্টারে হয়তো বেশি শীত থাকে, আর সামারেও খুব বেশি গরম থাকে। আর স্প্রিং টাইমটা হলো কোরিয়ার জন্য খুবই স্পেশাল একটা টাইম। বাস চলে আসছে। চলে আসছি প্রায়, এখন জাস্ট একটু হাঁটতে হবে বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য। যেতে যেতে বলছি, আমার কাছে দুইটা অপশন ছিল, এক হলো ট্রেন দিয়ে যেতে পারতাম, আর সেকেন্ড হলো বাস। বাসটা চুজ করার পিছনে কারণ হলো ট্রেন দিয়ে গেলে হয়তো আমি কিছু সময় বাঁচাইতে পারতাম, তাড়াতাড়ি যাইতে পারতাম। কিন্তু সকচোতে যাওয়ার জন্য মেনলি আমার সোল থেকে বাসই ধরতে হইতো, আর ট্রেন স্টেশন থেকে বাস স্টেশনে যাইতে অনেকটা দূর, তো প্রায় সময় একই। এই জন্য বাস চুজ করা, যেন আমি বাস স্টেশন সোলে গিয়ে বাস স্টেশন থেকে নেমেই সকচোর জন্য বাসের টিকিট কাটতে পারি। This is Gwangju U Square bus station. First ওয়াশরুমে যেতে হবে। আমার যাইতে হবে প্ল্যাটফর্ম নাম্বার 9, বাস কোম্পানির নাম কুমহো। Let's find the platform. I'm not going to be late, inshallah.
Platform 9. Maybe bakers collect করতেছে। This is my seat. চলে আসছে প্রায় 1 কিলোমিটার আছে সোল। এই মাত্র সোল এসে পৌঁছালাম। এখন as soon as possible বাসের জন্য টিকিট কাটতে হবে। আর এসে ভাবছিলাম এখানে মমস্টাচ অথবা যে অন্য যে কোনো হয়তো কোনো একটা রেস্টুরেন্ট পাবো, কিন্তু এখানে কিছু রেস্টুরেন্ট সব কোরিয়ান রেস্টুরেন্ট। খিদা লাগছে প্রচুর। সো আমার এখন সম্বল একটা ফ্রান্টা আর চিপস, কিছু করার নাই। টিকিট কাটলাম এখন দংসেওল থেকে সকচো। আমার বাস আসতেছে প্ল্যাটফর্ম নাম্বার 6-এ। এখন প্ল্যাটফর্ম নাম্বার 6-এর দিকে চলে যাব। প্রবাবলি আমার বাস চলে আসছে, কারণ এখন 12:50 বাজে। আমার বাস 1টায় ছাড়ার কথা। This is my bus. Let's go. আমি সোল থেকে সকচো যাওয়ার সময় এখন যে জায়গাটা আছে এটার নাম হলো ইনজে। মেবি আপনাদের একটা দৃশ্য দেখাই, দেখেন যাচ্ছি। পাহাড় দেখাটা অ্যাবনর্মাল কিছু না। আমার ডরমেটরির সামনেও পাহাড়, পিছনে পাহাড়, কিন্তু এইরকম একটা লেকের পাশে পাহাড়, মাশাআল্লাহ। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, আসলে বের হলে দেখা যায়। সবুজ, সবুজের মাঝে লেক। আমি পুরোটা রাস্তা জাস্ট বাইরে তাকাইছিলাম জানালা দিয়ে, যে জাস্ট দেখতেছিলাম পাহাড়, সমুদ্র। আসলে ট্যুরে আসলে মনটা একদম রিফ্রেশ হয়ে যায়। এই যে ক্লাস জব সব মিলে করতে করতে কতটা বোরিং হয়ে যায় লাইফ। এই যে মাঝে মধ্যে বাসা থেকে বের হয়ে কোনো জায়গায় ট্যুরে গেলে মানে আমার মনে হয় পুরো একটা বছরের রিফ্রেশিং দেওয়ার জন্য একটা ট্যুরই এনাফ। মাশাআল্লাহ। দেশে থাকতে আমার খুব শখ ছিল সাজেক যাওয়ার, যেটা কখনো যাওয়া হয়নি বিভিন্ন কারণে। বাট এখানে আসার পর, ঘুরে আসার পর এইসব মানে আই হ্যাভেন্ট এনি রিগ্রেট নাও সাজেক যাই নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দেখাইতেছে এখানে। এই যে এরকম পাহাড়ের বুক দিয়ে আঁকা বাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি, মানে লাস্ট প্রায় 50 থেকে 100 কিলোমিটার শুধু এইরকমই রাস্তা ছিল। এই যে দেখেন, এই যে রাস্তা। সমুদ্র বলছে আমরা চলে আসছি প্রায় সকচোতে। সেই আর মেবি 2 কিলোমিটার আছে। বাস থেকে নেমে সরাসরি যাব আর কাজিন ফারুক ভাইয়ের বাসায়, ওইখানে গিয়ে দেখা হচ্ছে। বাস থেকে নামলাম মাত্র, এখন যাচ্ছি ফারুক ভাইয়ের বাসার দিকে। ফারুক ভাই জবে গেছে, আস্তে আস্তে রাত 9টা বাজবে বললো। এর মধ্যে পিয়াস আসবে ফারুক ভাইয়ের বাসায়, তো ও আসলে দেখা হচ্ছে। টিল দেন বাই।
এই গর্জন শোনা যায়। এই যে হলো এখানে, এটা একদম কিয়ংডং ইউনিভার্সিটির পাশেই। and meet with my friend Yash. Love is everywhere. ভালোবাসা ভালোবাসা সব জায়গায়। कोई इश्क दिलासा दे के एक इल्म जरा सा दे दे, वो जो मेरा था मुझे ही क्यों मिलता ही नहीं, कभी तुझसे बगावत। চলে আসছি এখন বাসায়, ফারুক ভাইয়ের বাসায়। বিচ থেকে পিয়াস চলে গেছে ওর ডরমিটরিতে। ফারুক ভাই এখনো আসেনি। এখন 10:21 বাজে। আশা করি চলে আসবে। ফারুক ভাই বলছিল 10:30 11টার মধ্যে চলে আসবে। আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে কালকে সকালে। কালকে দিনের জন্য অনেকগুলো প্ল্যান আছে, সবগুলো নিয়ে দেখা হচ্ছে কালকে। আল্লাহ হাফেজ, বাই। একটা বিয়া 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 করাই দাও। মনে মনে উইশ করে কিছু করে গেলে তো বিয়ার